মানুষ নিজের স্বার্থ রক্ষা করতে অন্যের ক্ষতি করে, অন্যের সম্পদ নিজের করতে অপরের অনিষ্ট ঘটায়, ক্ষমতার জাহির করতে নিজেকে বড় প্রমাণ করতে অপরাধ করে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিংস্র হয়ে ওঠে অন্যের প্রতি। কেউ কেউ সিস্টেম পরিচালনা করতে অন্যের ক্ষতি করে, কেউ সিস্টেম ভেঙে ফেলতে আবারও অপরাধ ঘটায়। সবচেয়ে মুশকিলের কথা হলো, খারাপ কাজের সময় অপরাধী একটি যুক্তি দাঁড় করিয়ে ফেলে। মানুষের মনের অভ্যন্তরে সে একটি লজিক দাঁড় করায়। মানুষের মস্তিষ্ক নিজের সকল কাজকে জাস্টিফাই করে। আপনি বাইরে যাবেন, আপনার মস্তিষ্ক আসলে আপনাকে উৎসাহ দেয় যে আপনার বাইরে যাওয়া উচিত। একটি জামা বা ব্যাগ পছন্দ হয়েছে, পছন্দ মানে আসলে কি? মস্তিষ্কের সমর্থন। সোজা কথা, সে আপনাকে কিছু করার জন্য সমর্থন দিচ্ছে, সে কিছু কার্যকারণ দেখিয়ে দেয় আপনাকে। যেমন আপনার একটা ব্যাগ পছন্দ হয়েছে, তার মানে রং, সাইজ বা মূল্যের কারণে এটি আপনার নেওয়া উচিত। আপনি কাউকে একটা থাপ্পড় মারবেন, সেখানেও আপনার মস্তিষ্ক কারণ তৈরি করে দেয় এবং তার আদেশেই আসলে হাতটি উঠে যায়। একজন হত্যাকারীকেও যুক্তি সরবরাহ করে এই ব্রেইন। তার কাছে হাজারটা যুক্তি থাকে সে কী কারণে তাকে হত্যা করছে। এই যে যুক্তিগুলো তার মাথা তাকে দিচ্ছে বা মস্তিষ্ক সরবরাহ করছে, মস্তিষ্ক আসলে এগুলো কোথায় পায়? ব্রেইনের ক্যালকুলেশনটা আসলে কিভাবে হয়? মূলত সেটা সমাজ, পরিবেশ ও রাষ্ট্রের কাঠামোর মাধ্যমে ক্রমেই মস্তিষ্ক লাভ করে, শিখে নেয়। এ কারণে সমাজে যখন অপরাধ বেড়ে যায়, তখন দল ধরে বাড়তে থাকে। দেশের প্রান্তে প্রান্তে অপরাধপ্রবণ মানুষগুলোর ব্রেইন বলে ওঠে, মেরে দে ওকে, হাত কেটে নাও, ওর কিচ্ছু হবে না, ও নিশ্চয়ই তোমার অনেক ক্ষতি করেছে আগে, অথবা তোমাদের তো জায়গা জমি নিয়ে গ্যাঞ্জাম আছে, মারো ওকে, ক্ষতি করে দাও, অথবা পুকুরে বিষ ঢেলে দাও, সব মাছ মরে ভেসে উঠুক, অথবা গরুকে বিষ খাইয়ে দাও, ক্ষতি হয়ে যাক তার একটা বড় রকমের, আরও বড় হলে কোম্পানিতে আগুন লাগিয়ে দাও, অথবা কোনো একটা মেয়েকে ধর্ষণ করে দাও। একজন অপরাধীর বিচার করতে সমাজে যে পরিমাণ সময় লাগে বা আপনার কাছে যেভাবে ঘটনাটি পৌঁছায়, তার থেকে অনেক বেশি পৌঁছায় অপরাধের ঘটনা। অপরাধের সংখ্যা আর বিচারের শাস্তিপ্রাপ্ত আসামির সংখ্যার অনুপাত কত হতে পারে? মনে করুন, গত 2 বছরে আপনি কতগুলো অপরাধের সংবাদ শুনেছেন এবং কতগুলো বিচারের সংবাদ শুনেছেন। অনেক হয়তো বলবেন যে বিচার কবে কার কোনটা হচ্ছে, দীর্ঘসূত্রিতা, কে সবের খবর রাখে। কিন্তু তা প্রচারিত হতে হবে। আপনি যদি গত 2 বছরে 2000 অপরাধের সংবাদ দেখে থাকেন বা শুনে থাকেন, তার বিপরীতে যদি মাত্র 20টির সাজার কথা জেনে থাকেন, তাহলে আপনি বা আপনার মতো সবার মস্তিষ্ক ধরেই নেয় বিচার আসলে হয় না। সমাজ আসলে অপরাধ করার জন্য চমৎকার একটি জায়গা। সমাজের মস্তিষ্ক তখন সমাজকে যুক্তি দেয় অপরাধে লিপ্ত হতে। সমাজ জড়িয়ে যায় আন্তদ্বন্দ্বে। আর্থার জি মিলার মিয়ামি বিশ্ববিদ্যালয়ের একজন সোশ্যাল সাইকোলজিস্ট। তিনি বলেন, সমাজে ভায়োলেন্স, ক্ষতি করার প্রবণতা ব্যক্তির মধ্যে আসে সংস্কৃতি থেকে, রাজনৈতিক ইতিহাস থেকে অথবা বিশ্বাস থেকে। এ কারণে অপরাধ দমন করতে হলে, অনিষ্ট কমাতে গেলে রাষ্ট্রকে সমষ্টিকভাবে বিষয়টিকে দেখতে হবে। রাষ্ট্রের ইতিহাস বলে, রাষ্ট্রের আসলে জন্ম হয়েছিল নাগরিককে নিরাপত্তা দিতে, সমাজে অপরাধ দমন করতে। এই যে বিদ্যুৎ সরবরাহ, রাস্তা তৈরি করা, ভিজিডির চাল দেয়া, বিল্ডিং তৈরি করা বা এটা সেটা, এগুলো কল্যাণ রাষ্ট্রের ধারণা, অতি আধুনিক। কিন্তু নাগরিক নিশ্চিন্তে ঘুমাবে, বাহিরে বের হবে, ব্যবসা করবে, কেউ তাকে লুট করবে না, ডাকাতি করবে না, কেউ তাকে হত্যা করবে না অথবা কেউ তাকে ধর্ষণ করবে না। এটি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে আগে, এরপর অন্য কিছু। মনোবিজ্ঞানী বমিস্টার বলেন, ব্যক্তি যদি হত্যা করে, ব্যক্তি যদি খারাপ কাজ করে, তার দায় তার একার নয়, সে দায় সমাজেরও, সে দায় রাষ্ট্রেরও। তাহলে শুধু শুধু একা ওই অপরাধীকে সাজা দিচ্ছে কেন? সাজার ভাগিদার তো সমাজও, সাজার ভাগিদার রাষ্ট্রকেও হতে হবে।